যে আন্দোলনের একটা তো ধারা আছে, এটা 15-16 বছর ধরে ক্রমান্বয়ে বিল্ড আপ হতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। এবং যখন মানুষের রাগ ক্ষোভ একেবারে শীর্ষে শেষ পর্যায়ে আসছে, তখন জুলাই অগাস্ট আন্দোলনে অবশ্যই এটাকে একটা বড় ধাক্কা দিয়েছে। এবং এই যে সমস্ত দেশের মানুষের যে অংশগ্রহণ, সর্বস্তরের মানুষ, এটার এই জন্য আমাদেরকে এটাকে আমরা গর্বিত যে দেশের এমন কোনো মানুষ না যারা অংশগ্রহণ করেনি, সব স্তরের মানুষ গ্রহণ করেছে। এবং এই জন্য এই আন্দোলনের যে মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশের মানুষের এই বিগত 15-16 বছরের যে চিত্র, সেখান থেকে একটা মানুষের মনোজগতে একটা আকাঙ্ক্ষা, একটা প্রত্যাশা জেগেছে, যেটা পরিপূরণ করতে রাজনীতিবিদদের সচেষ্ট থাকতে হবে, তাদেরকে ধারণ করতে হবে। এবং যে সমস্ত রাজনৈতিক ব্যক্তি দল সেটা ধারণ করতে পারবে না, তাদের জন্য আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কঠিন হবে। তো এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এত লোকের ত্যাগ, আজকে 15-16 বছর 60-70 লক্ষ বিএনপি নেতাকর্মী সহ অন্যান্য নেতাকর্মীর যে মিথ্যা মামলা, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ, জেলে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ, আমার সামনে জেলে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। আমাদেরকেও চিকিৎসা দিতে তারা চায়নি, আমাদেরকে চিকিৎসা দেয় নাই, তারা বেগম জিয়াকে পর্যন্ত চিকিৎসা দেয় নাই। তো মানুষ তো এত কিছু হারিয়ে আজকে সব একটা এমন জায়গায় আসছে, এত ত্যাগের পরে মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বড়। এবং একটা নতুন বাংলাদেশে তারা তাদের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে, তাদের শুধু রাজনৈতিকভাবে তারা গণতন্ত্রায়ন চায় না, তারা অর্থনৈতিক গণতন্ত্রায়নও চায়, তাদের স্বাস্থ্যসেবা চায়, তাদের শিক্ষা যাতে তারা পেতে পারে, তাদের মানুষের আগামী দিনে কর্মসংস্থানের ব্যাপার আছে। সার্বিকভাবে একটি স্বাধীন দেশে একটা নাগরিক অধিকার, সিভিক রাইট নিয়ে সবাই বাঁচার একটা বড় আকাঙ্ক্ষা জন্মেছে। এবং এটা বড় চ্যালেঞ্জ, এটা আগামী দিনে যারা সরকারে যাবে তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, রাজনীতিবিদদের জন্য সার্বিকভাবে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি, মন মানসিকতা, উদারতা, সহনশীলতা, পরস্পর সম্মানবোধের রাজনীতি বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। যে অন্যর প্রতি দ্বিমত পোষণ করেও যে আমরা তাদের প্রতি সম্মান জানাতে পারি, সেটা তো কোনো অসুবিধা নেই। তো যত সংস্কারই করা হোক, যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসে, সেটা কিন্তু খুব বেশি অগ্রসর হওয়া খুব কঠিন হবে। এই জন্য আমরা দল হিসেবে আমরা জোর দিচ্ছি যে রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা, পরস্পর প্রতি সম্মানবোধ, দ্বিমত পোষণ করেও সম্মান রাখা কোনো অসুবিধা নেই। তার মাধ্যমে সকলে ঐক্যবদ্ধভাবে কিছু জায়গায় ঐক্যমত হবে, কিছু জায়গায় হবে না। এবং এটা জনগণের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিবর্তন আনতে হবে, জনগণের কাছে সকলকে যেতে হবে। জনগণের যে মালিকানার কথা এতদিন আমরা বলেছি, জনগণের সেই মালিকানা সত্যিকার অর্থে ফিরিয়ে দিতে হবে এবং তাদের চিন্তার, প্রত্যাশার, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তো এটাই নতুন বাংলাদেশের সকলের প্রত্যাশা এবং আমাদের সকলকে এটা ধারণ করতে হবে, সেভাবে আমাদের রাজনীতিকে গুছিয়ে নিতে হবে। 1 বছর পার করলাম আমরা এখন জুলাই বিপ্লবের। তো এই 1 বছর পরে এসে রাজনৈতিক যে পরিবর্তন, রাজনৈতিক সামাজিক সব দিক থেকে যে পরিবর্তনটা আমরা আশা করে বিপ্লবটা হয়েছিল, 1 বছর পরে এসে আপনার কি মনে হচ্ছে আমাদের যে আশাটা ছিল সেটা কতটুকু পরিপূর্ণ হয়েছে? বা 1 বছরের মধ্যে তো এটা তো একটা ট্রানজিশন গভর্নমেন্ট, তা এটা তো পরিপূর্ণ করতে হবে আগামী দিনে যারা সরকার আসবে তাদেরকে। এটা তো হচ্ছে একটা স্বৈরাচার ফ্যাসিস্টের পরবর্তী সময়ে এটা ট্রানজিশন করে ডেমোক্রেটিক অর্ডার ফিরে যাওয়ার জন্য যে সময়টুকু, সেটার যথেষ্ট এবং সেই কাজগুলোই করা মূলত। বাকি কাজ তো করতে হবে আগামী দিনে যারা জনগণের ভোটে নির্বাচিত হবে কিংবা নির্বাচিত হবে এবং সকল রাজনীতিবিদদের সেখানে সমর্থনের দরকার,
সেটা তো আগামীর ব্যাপার। এটা ট্রানজিশন সময়টা তো বিশেষত যে আমাদের কিছু ঐক্যমতের বিষয় ছিল, যেখানে যতটুকু হয়েছে আর যতটুকু হয় নাই, আমরা জনগণের কাছে আমাদের ম্যান্ডেটের জন্য যেতে হবে, এবং এমনকি যতটুকু হয়েছে এটার জন্য যেতে হবে। কারণ এটা তো আর ঐক্যমত যেটা হয়েছে, বাংলাদেশের জনগণ তো এখানে সম্পৃক্ত না, এটা তো দলগুলো করেছে। তো এটার জন্য আমার জনগণের কাছে যেতে হবে। দিনের শেষে আমরা মালিকানার কথা যখন বলি, যত পরিবর্তন আনবেন আমরা আনতে চাই, সেটা জনসমর্থনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে। কোনো বিশেষ গোষ্ঠী ব্যক্তি বসে বাংলাদেশের পরিবর্তন আনতে পারবে না। এটা সমস্ত জনগণের ঐক্যমত, সমর্থন এবং ম্যান্ডেটের মাধ্যমে পরিবর্তন আনলে সেটা সাস্টেইনেবল হয়। আচ্ছা, আমার শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা সবাই স্বাধীনতার প্রাক্কালে তো ছিলেনই, তখন অংশগ্রহণ করেছেন যতটুকু জানি আমরা, নতুন প্রজন্ম। বর্তমানের যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেকেই এটাকে 1971 সালে স্বাধীনতার সাথে কম্পেয়ার করে ফেলছেন এবং সেই মর্যাদায় নিয়ে গেছেন, অনেক ক্ষেত্রে তাকে ছাপিয়েও গেছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, স্বাধীনতা যুদ্ধের সাথে তো 24-এর যে আমাদের যে আপরাইজিং, এটা তো তুলনা করার, এটা দুইটি বিষয়। স্বাধীনতা আন্দোলনের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে, এবং ওইটাতে সমস্ত দেশের স্বাধীনতার ব্যাপার। আর এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক যে অধিকারগুলো কেড়ে নিয়েছে, আমাদের নাগরিক অধিকারগুলো কেড়ে নিয়েছে, এবং দেশের উপর যে একটা অবিচার, নিপীড়ন, অত্যাচারের থেকে মাধ্যমে, লুটপাটের মাধ্যমে তারা দেশকে একেবারে একটা খুবই খারাপ জায়গায় নিয়ে একটা গর্তের মধ্যে আমরা পড়ে গেছি, ডিচের মধ্যে। তো সেখান থেকে বেরিয়ে আসার সংগ্রাম ছিল এটা, এবং সংগ্রামে আমরা সফল হয়েছি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে। তো দুইটার গুরুত্ব দুই রকম। এটা তো একটার সাথে একটা অধিকতর গুরুত্ব কিংবা এই জায়গায় তুলনা করার কোনো সুযোগ নেই। আর সংবিধান পরিবর্তন না বাতিল, কোনটা? না, সংবিধান তো আছে, তো বাতিলের তো কোনো সুযোগ নেই। চারদিকে একটা জোয়ার এসছে কথায় যে সংবিধান বাতিল বাতিল বাতিল, চারদিকে শোনা যায়। না, জোয়ার আসে না, এটা কিছু লোকের মন্তব্য। এটা জোয়ার তো আসে না, এটা জোয়ার কোনো কারণ নেই। জোয়ার আসতে হবে তো জনগণের কাছ থেকে। আমি বললে তো আর জোয়ার আসবে না, আমরা কেউ বললে জোয়ার আসবে না। সুতরাং সংবিধান আমাদের আছে, সংবিধান পরিবর্তনের যথেষ্ট সুযোগ আছে। সংবিধান তো কোনো ধর্মীয় গ্রন্থ না, এটা পরিবর্তনশীল। এটা এখন পরিবর্তন, সামনে আরও পরিবর্তন হবে। এটা তো যখন যে প্রয়োজনীয়তা দেখবে পরিবর্তনের সুযোগ আছে। এখানে বাতিল করার প্রশ্ন কেন আসবে? আমি তো কোনো কারণ দেখছি না। সংবিধান যদি পরিবর্তন করার দরকার, পরিবর্তন তো সুযোগই আছে, এবং সেটা জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে পরিবর্তন করতে হবে। কোনো একটি গোষ্ঠীর, কোনো একটি দলের কিংবা ব্যক্তির ইচ্ছায় তো সংবিধান পরিবর্তন করার অর্থ হলো আবার আমরা সেই অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে চলছি, যেটা শেখ হাসিনা করেছিল। তো সেই পথে তো আমরা যেতে চাই না।